কয় ঈদে মিলাদুন্নবী ডাকাইটা দিবার লাগে ছুটির থেকে এই দেশ থেকে ঈদে মিলাদুন্নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন বাইরে গেছিলাম গা করতে কে ওহনো কইয়া দি এর উপর দাগ ফললে কিয়ামত হবে বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে এটা আমাদের অস্তিত্ব তোর ভালো না লাগলে ঘুমায় থাক মিলাদুন্নবীর জুলুস হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে থাকতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরোয়ার্দী উদ্যানে জাতীয় সম্পদে বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে জুলুস হবে লক্ষ আর কোটি কণ্ঠে কথা বলেন ঠিক না বেটে যখন আমরা ঈদে মিলাদুন্নবীতে জুলুস করি মদিনার গম্বুজ লাগায় যখন আমরা পড়ি ইয়া নবী সালাম তখন বেদাতের ফতোয়া দেওয়া শুরু করে কোন কিতাবে আছে এটা হারাম নাজায়েজ বেদাত আর আমরা যখন ওই লাইন দূরে দূরে যখন নবীর শান গাই নবীর আগমনে খুশি হইয়া সোনার মদিনা বহুদূরে এই ফতোয়া শুরু হয়ে গেল গা ঠিক আছে না আব্বা নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে নূরের নবীর খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার এখন বেদাতের ফতোয়া দিব না যাইদের ফতোয়া দিব রাস্তাঘাটে লাড়ি হারি থেকে বুঝছেননি এবার নিয়ত করছি ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবার নিয়ত করেছি কোটি লোক ঢুকাবো ইনশাল্লাহ মিলাদুন্নবীর জুলুস হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে থাকতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরোয়ার্দী উদ্যানে জাতীয় সম্পদে বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে জুলুস হবে লক্ষ আর কোটি কণ্ঠে কথা বলেন ঠিক না বেটে চান কি চান না আরে যেই নবী না হলে আগুন হতো না পানি হতো না আসমান হতো না সূর্য হতো না চন্দ্র হতো না তারকা হতো না ফেরেশতা হতো না জিন হতো না ফেরেশতা হতো না মানুষ হতো না আগুন হতো না পানি হতো না 1,24,000 পয়গম্বর হতো না জান্নাত হতো না জাহান্নাম হতো না যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না সেই নবীর শুভ আগমনে আনন্দ করব না তো কার জন্য করব এই আনন্দ মিছিলকে যারা বেদাত বলে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে তোর কোন বাপ আছে আমার সামনে নিয়ে আয় আমার সামনে নিয়ে আয় বেটা কলিজা লইয়া ঘুরি বান্ডেল খাইয়া কালার পাল্টাই না জবানের খেলাফ করি না আমার নবীর আগমনে আমরা খুশি আর খুশি হইতে গেলে দলিল লাগে না এটা মহব্বতের ব্যাপার কথা বলো ঠিক না বেঠে তুমগো আব্বারাতে জেল থেকে বাইরিলে বড় গাড়ির মধ্যে ফুলের মালা দিয়ে রেলি করো তখন ফতোয়া কই যা কথা কোন ঠিক না বেঠে পোলাফান্ডি কই 27 এবার জশ্নে জুলুস বাংলার ইতিহাসে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে রাস্তাঘাটে চুরারঘাটের অলিতে গলিতে মাধবপুরের অলিতে গলিতে সারা বাংলার অলিতে গলিতে রাজধানীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না বলেন আমি সরকারকে বলবো সবার আশীর্বাদ নিয়েন না অভিশাপ হতে পারে এই দেশের সার্বভৌমত্ব একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ এই দেশের এই ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি একমাত্র সুন্নিদের দ্বারাই সম্ভব এই জন্য বলছি 70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে রাষ্ট্রতন্ত্রের যে রেড নকশা আঁকা হয়েছে এই নকশাকে পরিবর্তন করতে হবে এই জন্য এক অপশক্তি কালো ছায়া দেশের উপর এবং ধর্মের উপরে উৎপেতে বসে আছে সেখানে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলুন ঠিক না বেটে রাজি আছেন কিনা বলেন যাক বেশি বাড়ালাম না আমি তো রাগ কমাই লইছি এরপরও রাগটা উঠে গেছে গা বেহায়াড়ি কেমনে মারলাম কালকা
আমরা নামলে অসুবিধা না, সারা জীবন এরা ফতোয়া দিছে হারাম 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 হারাম, ওহন সব জায়েজ হয়ে গেছে গা। কথা ঠিক আছে না আমার? এরা 47 কেউ চিনছে না, 71 চিনছে না, 84 চিনছে না, 91 চিনছে না, 96 চিনছে না, 25 চিনছে না, এখনো চিনতে না, কিয়ামত পর্যন্ত চিনতেন না। এরা হলো মুনাফিক নাম্বার 1। না ওইদিকে যেতাম তো আমি, কি তা কই আমরা হেরা বোঝা দরকার না, যারে কই হ্যাঁ বুঝলেই চলে। আমার ফুলা মানে বুঝলে বুঝবো না বুঝলে নাই, কথা কোন ঠিক না বেটে? সুন্নি সুন্নি তো সহজ জিনিস না, বহুত কঠিন জিনিস। যাক, আপনারা চিন্তা করবেন না, এই দেহের ভিতরে রুহ থাকলে একটা না একটা না লইব, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন আর জোরে কোন আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলেছি, তবে বিদ্যুৎ নাই, মাইকটার ধন্যবাদ দিই, এ ঝান্ডা দিয়া অনেক কষ্ট করে আমার বুকালটা ঠিক রাখতেছে, একবার ইটা ধরতেছে একবার হিটা ধরতেছে, এরফনি হুজুরিনি কিছু কয়ালা না বাইক না, মাইকটা 100 দিছ তো আজকে তোর বাবার ধন্যবাদ, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা বলে না কেন? আলহামদুলিল্লাহ জোরে গান আর জোরে গান আলহামদুলিল্লাহ। তা আপনারা দেখেন বৃষ্টির কারণে এরা মনে উপরে টিন দিছে, এটা নেই, আর হিটাত কিতা আছে? তিরফাল। ও 20 বার লাগাইছ তুই, যাক অসুবিধা নাই। রাত্র 12টা 18 বাজে, আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। তো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? জোরে কন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আহলে বাইতের সমালোচনা করা যাবে? পাক পাঞ্জাতনের সমালোচনা করা যাবে? নবীজির সমালোচনা করা যাবে? মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে? গাঞ্জা খাওয়া যাবে? কি অবস্থা, অনেকের চাপা ভেঙ্গে আছে, বাবা খেয়ে ইয়াবা খেয়ে, কি যে একটা অবস্থা। মাগরিবের আগেও তো নাই কইস না, মাগরিবের আগে দেখবে বাবা খাইছে, অনিয়ানা তাইরি সামনে বইছে আর কি, যা খাইলে খাইছে, অসুবিধা নাই। তবে আজকের থেকে ওয়াদা করতে হবে, আর জীবনে খাবো, বলেন আর জীবনে খাবো। পাউডার ধরে কেউ ফোলা পান, আল্লাহর হস্তে বাবা খাইস না, ইয়াবা খাইস না বাবা, ডেন্ডি খাইস না, গাঞ্জা খাইস না আব্বা। এটি খাইলে নিজের ব্যক্তি জীবন শেষ, পারিবারিক জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, ইমান শেষ, লাস্টে কুত্তার মতন মরণ হইব।